আজকের ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আজকে আমি কি রান্না করছি। আমি প্রথমে আলুগুলোকে ভেজে নিচ্ছি একটু লবণ আর হলুদ দিয়ে। নিশ্চয়ই বুঝতে পারছো আজকে আমি কী রান্না করবো। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবারে তুলে নিচ্ছি। সেই তেলের মধ্যে আর একটু অল্প সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি চিনি কালারটা আনার জন্য, এটা তেজপাতা, শুকনো লঙ্কা। একদম সাধারণ প্লেন রান্না করছি, এতে আমি অন্য কিছু দিচ্ছি না। এবারে কুচিয়ে রাখা পেঁয়াজ, এটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে লবণ আর হলুদটা আমি দিয়ে দেবো, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যায়। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো কিছুক্ষণ পরে কি সুন্দর লবণটা দিয়েছি বলে পেঁয়াজটা ভীষণ নরম হয়ে গেছে। এবারে বেটে রাখা আদা ধনে বাটাটা দিয়ে দেবো, ভালো করে আদা বাটা আর রসুন বাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এর উপরে শুকনো লঙ্কা বাটা, বাটি ধোয়ার জলটা একটু দিয়ে দিই, দিয়ে ভালো করে কষা কষা হয়ে গেছে। এবারে আগে থেকে যে আমি মটনটাকে সিদ্ধ করে রেখেছিলাম লবণ আর হলুদ দিয়ে, এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে দিচ্ছি। এবারে মটনের যে সিদ্ধ জলটা, সেটা তো আর ফেলবো না, সেটার মধ্যে দিয়ে কিছুক্ষণের জন্য এটা ঢেকে দেবো কষানোর জন্য। দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, এগুলো কষা কষা হয়েছে, সুন্দর একটা গন্ধ উঠেছে। এবার উপর থেকে আমি জল দিয়ে দেবো, যতটুকু পরিমাণে ঝোল রাখবো সেটুকুই জল দিয়ে দিচ্ছি আমি। তো এখানে আমি জলটা কাঁচা দিয়েছি, কেন গরম করার ছিল না বলে। তোমরা এটা গরম জল দিয়ে আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। দেখো এবারে হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর এতে আমি গরম মশলা টশলা কিচ্ছু দিলাম না। দেখে বলো কেমন হয়েছে। একদম প্লেন সাধারণ বাড়ির রান্না করেছি আমি। আর আমাদের বাড়িতে একটা গরম মশলা খুব ভালোবাসে না কেউ। এখানে আমি শেষ করি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই। পরের ভিডিওতে দেখা হচ্ছে। আজকে